আজকে দেখছেন না কোন একজনকে দিয়ে দিয়েছি জাহান্নামের কুকুর। কত মলি সাহেব দেখছেন না লাইভ দিচ্ছে। এটা বলা ঠিক হয়েছে? যখন আল্লাহ বলেছিল তুই মলি সাহেব কোথায় ছিলিস, কোরআন তো আরো বড় কথা বলেছে। এখন সব বলবো না, আরো কে কে বেরোয় একটু দেখি, তারপরে একেবারে ছিপি মুড়বো। অহংকার করছি না, আম্মা বিনিয়ামাতি রাব্বিকা বাদ কসম করে বলছি, জাত পাকের কসম করে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে। ভাববেন না আমি আমার ভাইয়ের জন্য লড়াই করছি। আরে দেখেছেন ভাই, ভাই বাইরে ঘুরে বেড়াতে আমি বাবার জন্য লড়াই করছি না। কেন রাসূলুল্লাহ জন্য বাপকে কুরবানি করতে পারবো, মাকে কুরবানি করতে পারবো, কিন্তু আমার রাসূলকে ছাড়তে পারবো না। এর নাম হলো ঈমান। আজকে ভাড়াটিয়া টাটুলিয়ে শুনছেন, লাস্টে ইন্ডিয়ার কাউকে পাইনি, অন্য জায়গা থেকে সব ধরে আনছে। কথা বুঝাচ্ছে? আবার ধরতে গেছে এমন এমন জনকে তারা আগে থেকেই পুরো বিশ্বব্যাপী কাফের ফতোয়া পেয়ে আছে। কে রাসূলের পরিবার নিয়ে নোংরা কথা বলেছে, কে নবী পাকের চেহারা নিয়ে নোংরা কথা বলেছে, কেউ হযরতে মাওলা আলী নাকি মদ খেয়ে নামাজ পড়েছে। এই কথা বলে যুবকরা সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? আমি এই জন্য বলি এদেরকে কেউ জাহান্নামী বলতে পারবে না। হতে পারে এরা কালকে দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে হাজী গাজী নামাজি হয়ে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইতিহাস বলছে বিশার হাবিব হালকা বয়সে ভুল করেছিল, তওবা করে পরিবর্তন হয়ে জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে। হাবিব আজমি ভুল এই রাস্তা ইনকাম করত, তওবা করে পরিবর্তন হয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। আজকের এই যুবকগুলোর লেবাসে ভুল আছে, দাড়ি আছে, প্যান্ট শার্ট পরে হালকা বয়সে গান যাত্রায় চলে যায়, এদেরকে এরপরও কেউ কাফের বলতে পারবে না। আর এই সমাজে একদল আলেম উলামা আছে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে বড় স্কলার সেজে তারা বলে নাকি আমার নবীর সাহাবী হযরত আলী নাকি মদ খেয়ে নামাজ পড়েছিল। বলুন এরা কারা? এজন্যই তো আল্লাহ রাসূল বলেন খায়রুল উলামা শাররুল উলামা, ভালো উলামা মন্দ উলামা। আয় আলেমরা জাহান্নামে যাবে নবী বলেছেন না বলেন? বাপ আমি আবার বলে যাচ্ছি, মুনাফিক ছিল। মুনাফিক যদি চিনতে না পারে এই মাদ্রাসা রাখছি তালা মেরে দেবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি হাজার হাজার টাকা খরচ করে মাদ্রাসা করবে, এই মাদ্রাসা থেকে ছেলেগুলো বেরোবে, এদেরকে বলবে মৌলবাদী, এদেরকে বলবে জঙ্গি, এদেরকে বলবে আতঙ্কবাদী। শোনো আমার যুব সমাজ, মুনাফিক ছিল। লোহা না হলে লোহা কাটা যায় না। আব্বাস সিদ্দিকী যদি ভুল বলে, একটা মুফতি যদি ফতোয়া দেয় নবীর ফতোয়ায় মুফতি কাটলে মানায়। ডাক্তার যদি চিকিৎসা প্রেসক্রিপশন ভুল দেয় আর একজন ডাক্তার ধরিয়ে দিলে মানায়। একটা পীর যদি ভুল সবক দেয় আর একটা পীর ধরিয়ে দিলে মানায়। শুনছেন তো? ঠিক তেমনই যখন রাজ শক্তি জুলুম করবে তার ডিফেন্সে রাজ ক্ষমতার প্রয়োজন আছে না নাই? এই কথাটা, এই শিক্ষা দিয়াটা আমার কওমকে দরকার আছে না নাই? যার কতদিন ভাড়া খেলবি, আর কতদিন পুরো খেলবি, আর কতদিন পরে বাপকে পরের মাকে মা বলবি। নিজেরা সংগঠিত হও, নিজেরা ঐক্যবদ্ধ হও, নিজেরা একতা হও। যদি কেউ মনে করে তোমাকে সাথে নিলে তার লাভ হবে, তুমি তার সঙ্গে পার্টনারে যাও, তার গোলামিতে নয়, তার পার্টনারে যাও। আজকে বলো আমার কথা যদি বাংলার মুসলিম সমাজ মেনে নিত, তাহলে আজকে কারো ক্ষমতা ছিল বলার যে দিল্লি চলে যাও। আমি পার্টনারে কি রকম বলেছিলাম, এই যে চেয়ারটা এর কটা পায়া, চারটে। আমি বলেছিলাম একটা আমাদের হাতে রাখ, একটা যে পার্টনারে ভাগ দেবে বাকি তিনটে জায়গায় তাকে আমরা দিয়ে দেবো। যা, তাহলে ধরুন যে বসে আছে বর্তমান যে আছে সেই ধরুন ছিল বা আছে, একটা পা যদি আমাদের থাকতো এই চেয়ারে বসে বলতে পারতো দিল্লি চলে যা। কেন জানতো একটা পা ওদের খুলে নিলেই পড়ে যাব। কিন্তু আমরা তা করিনি,
আমরা 500,000-এ বিক্রি হয়েছি, তাই মিডিয়া খুললে এখানে মুসলমান মারছে, বারাইপুরে ইমাম মারছে, মসজিদে ঢুকে পেশাব করছে, ওখানে দুর্গাপুরে মাদ্রাসা বোল্ডুজার দিয়ে ভাঙছে, ওখানে গোরক্ষা বাহিনী পিটছে, ওখানে কি বলে লাশ পায়ে দড়ি বেঁধে মরেনে জ্যান্ত আছে তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, এখানে মারছে ওখানে মারছে, এই সব রোজ চলছে না চলে না? কর্মের ভোগ তো ফল তো আমাদেরই ভোগ করতে হবে, কেন আমরাই তো সামান্য পয়সায় নিজেরা এবং নিজেদের বাচ্চাদের ঘরে বিক্রি করেছি। এখনো সময় আছে, আর সব কিছু শেষে যখন কিচ্ছু পারবে না, লাস্টে সে ভয় দেখাবে। কি ভয় দেখাবে? চোরচারাতে গিয়ে ডাকাত না চলে আসে, চোরচারাতে গিয়ে ডাকাত না চলে আসে, চোরচারাতে গিয়ে ডাকাত না চলে আসে। কিন্তু আমরা ভালোভাবেই জানি প্রথমে চোর হয়, চুরি করতে করতেই ডাকাত হয়। জায়গা তৈরি করা হচ্ছে, গ্রামগুলো সব তৈরি করা হচ্ছে, এখনো সংগঠন ঠিক গুছোতে পারেনি, সংগঠন এখনো গুছাতে পারেনি। যেদিন গুছিয়ে ফেলবে ঠিক দেখবে অটোমেটিক চোরি হাত ধরে নিয়ে বসিয়ে দেবে, বসেন এবার আপনার ডিউটি শুরু হলো। খারাপ লাগলো কথাগুলো? আমার আব্বাদেরকে জিজ্ঞেস করছে, আব্বাদের ঘরে খারাপ লাগছে? আরে 5টা হুজুর আসবে, সবাই কি একই ওয়াজ করবে? সবাই কি একই ওয়াজ করবে? কিন্তু একটা কেউ বলতে পারবে যে আমি ইসলাম বিরোধী কোনো কথা বলেছি? আমার নবী কেসরার বিরুদ্ধে লড়েছে না লড়েনি? কাইসারের বিরুদ্ধে লড়েছে না লড়েনি? আমার নবী রোমের জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে না লড়েনি? জোরে বলুন, জোরে বলুন। আমার মুসা নবী ফেরাউনের বিরুদ্ধে লড়েছে না লড়েনি? আমার ইব্রাহিম নবী নমরুদের বিরুদ্ধে লড়েছে না লড়েনি? আজ আমি আপনাদেরকে একটা টপিক দিয়ে যাচ্ছি, মাথায় ধরে নেন। একটা টপিক দিয়ে যাচ্ছি, হাক্কানি আলেম আর মুনাফিক আলেম চিনবেন কি করে? আম মানুষ তো আপনারা হাক্কানি আলেম আর মুনাফিক আলেম চিনবেন কি করে? তাই তো নাকি? একটা টপিক দিয়ে যাচ্ছি, যারা হাক্কানি আলেম তাদের সঙ্গে সময়ের জালিম শাসকের লড়াই হবে, বন্ধু হতে পারে না। কত শুনছেন? জোরে বলেন, বুঝতে পেরেছেন? হাক্কানি আলেম যারা হবে তাদের সঙ্গে সময়ের জালিম শাসকের বন্ধু হতে টক্কর হবে। এটা হলো হাক্কানি আলেমের বৈশিষ্ট্য। আপনি দেখুন না কোন নবীর কথা বলবেন, সমস্ত নবীদেরই লড়াই হয়েছিল জালিম শাসকের বিরুদ্ধে। আমার নবীরও লড়াই জালিম শাসকের বিরুদ্ধে, সাহাবা আবু বকর সিদ্দিকের লড়াই মুসাইলামাতুল কাজ্জাব জালিম শাসকের বিরুদ্ধে, হযরত উসমান গনি, হযরত ওমর ফারুক, হযরত মাওলা আলী থেকে শুরু করে সবার, ইমামে আজমের দেখুন জালিম শাসকের বিরুদ্ধে, ইমাম মালিক দেখুন জালিম শাসকের বিরুদ্ধে, ইমাম বুখারী দেখুন জালিম শাসকের বিরুদ্ধে, আরে হযরত সুফিয়ান সাউরি দেখুন জালিম শাসকের বিরুদ্ধে, আমার গরিবে নওয়াজ দেখুন পীরপীরা জালিম শাসকের বিরুদ্ধে, আমার মুজাদ্দিদ দেখুন জালিম ব্রিটিশদের বিরুদ্ধে। আর কি প্রমাণ নেবে? মাথায় থাকবে কথাটা। আপনারা আম মানুষ। দ্বিতীয় আরেকটা কথা বলে যাচ্ছে, কে নবীর পক্ষে আর কে নবীর বিরুদ্ধে এটা জানবেন কি করে? একটা উলামাকে আপনি ফলো করুন, 100টা জলসা দেখেছেন, 100টা জলসায় যদি বেশিরভাগটা আপনাদের ঘরে নবী চিনাতে চেষ্টা করেছে, নবীর আজমত, নবীর রিফাত, নবীর মাকাম, নবীর শান আপনাদের ঘরে বুঝিয়ে নবীর সঙ্গে যুক্তে চেয়েছে, তাহলে জানবেন এ হাক্কানি। শুনছেন? বাকি আলোচনা হবে, নামাজ, রোজা, হজ, যাকাত সবটাই দরকার আছে, শুনছেন তো নাকি? কিন্তু 100-র মধ্যে 70% কম করে হলেও যেন হুজুরের কথা শোনায়। কেন? হুজুরের কথাতে ঈমানের জোশ আছে, আর ঈমান যার থাকবে শরীর আস্তে আস্তে তার ঈমানের জুনজুন কি বলে নূরেতে অটোমেটিক সে নামাজি হবে। ওই নামাজি যে নামাজি সুদ খাবে না, সে রোজাদার হবে। ওই রোজাদার যে রোজাদার কখনো হারাম পয়সায় ইফতার করবে না। শুনছেন তো নাকি? আমি জানি না আমাকে আর দাওয়াত করবেন কি বোঝা দরকার নেই। শুনছেন তো? আল্লাহ, এটা বাপ বেটাই বসে ভাই ভাই বসে আনন্দ করলাম, এতে যার কষ্ট হোক না। আর আমি আল্লাহ শুকর করে বলেছি, আমি যে দাওয়াতের ভুকা হয়ে আসি যে পরের বছর দাওয়াতটা লিখতে হবে রে, একটু ভালো করে লাইন কর, তাহলে জলসা করাটা আমার জন্য হারাম হয়ে যাবে।
আমার উদ্দেশ্য থাকবে সামনে যারা আছে এদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণের রাস্তা দেখানো। কারণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। প্রথমে দুনিয়ার ভালোর কথা আল্লাহ বলেছে। পকেটে পয়সা নেই, সেজদায় গিয়ে মন ঠিক থাকবে তো? পেটে ভাত নেই, খিদে, সেজদায় গিয়ে মন ঠিক থাকবে তো? ঘরে কেউ বিমারি আছে, চিকিৎসা করতে হবে, পয়সা নেই, সেজদায় মন থাকবে তো? হ্যাঁ। আর আমার ইমাম বন্ধুগুলোকে বলবো, আল্লাহ আপনাদের ঘরে সব থেকে বড় সম্মান দিয়েছে, মসজিদের আপনারা খাদেম, গ্রামের মুখ্যমন্ত্রী আপনারা, প্রধানমন্ত্রী আপনারা গ্রামের, কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলুন আপনার সম্মান আছে? কেন নাই? কেন নাই? এই প্রশ্নটার উত্তর খুঁজুন। আসুন, যদি মনে হয় সম্মান ফিরে পাওয়া দরকার, প্রত্যেকটা ইমাম 52 সপ্তাহে 1 বছর হয়, হুকুম করছি না, মানার যদি হয় কমসে কম 30টা জুম্মায় দাঁড়িয়ে ওই মুসল্লিদের ঘরে নবী চিনা, এরা যত নবীর গোলাম হবে নবীর ওয়ারিস তোমাকে তত সম্মান করবে। তখন আর খালি হাতে মুসাফা করবে না, আরে নবী পাইনি, নবীর ওয়ারিস পেয়েছি, নজরানা দে, তখন মুসাফা করে নজরানা দিয়ে। আবার কিছু জালিম নেতারা বলবে ওরা হাত বেরিয়ে টাকা লায়, শুনছেন তো নাকি? হাত বেরিয়ে টাকা লিয়া মুসাফাটাকে যারা ইনকার করবে, সুন্নতকে অস্বীকার করার জন্য, সুন্নতকে অস্বীকার করার জন্য কি হবে? জোরে বলেন, ভয় লাগছে? ঈমান চলে যাবে। আমি এই কথাটা বলে শেষ করব। দাদা হুজুর পীর কেবলাকে কারা কারা মানেন একটু হাত তুলে দেখাবেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে দিবে। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাত, দাদা পীরের খলিফা হুজুর গো নারে দিবে। আপনারা দাদা হুজুরকে মানেন, তাই তো নাকি? আব্বাস সিদ্দিকী সম্বন্ধে আরেকটা কথা আছে, ঘন ঘন কাফের বলে, কি বলে তো নাকি? হ্যাঁ, আচ্ছা, আমি তো ঘন ঘন বলি, বলছেন দাদা হুজুর ওসিয়তনামার মধ্যে লিখে গেছে, শুনছো? দাদা হুজুর ওসিয়তনামার মধ্যে লিখে গেছে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে। শুনছেন না শুনেন না? দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে। এটা কে ফতোয়া দিচ্ছে? দাদা হুজুর। কেন? নবীর সুন্নাত। এটাই তো কি হলো? একদম এলাকায় একসাথে সাথে পেয়েছে সব। কি দাদা হুজুরের কথা বললাম বলে নাকি? হ্যাঁ, আপনি একাই বলবেন, আমি বলবো নি বাপ, তাই তো নাকি? দাঁড়ান, আসেন, আর কথা নয়, একটা শেষ কথা বলবো। নেকির দরকার আছে না নাই? জলদি করে বলো। নেকির দরকার আছে না নাই? দুয়ার দরকার আছে না নাই? তাহলে পকেটে হাত দেন, দুয়ার আগে নেকিটা কিনে নেন। দুয়ার আগে নেকিটা কিনে নেন, আগে দানটা করে দেন, তারপরে হাত তুলবো যে আল্লাহ আমরা খরচও করেছি। তাহলে আল্লাহ খুশি হবে না? হবে না? সকলে বিসমিল্লাহ শরীফ, দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়েন, এখনই দোয়া হবে। আর পকেটে হাত দেন। হ্যাঁ, দুয়ার পরে এখানেই নামাজ হবে, অনেক সময় আছে, চিন্তার কোনো কারণ নেই। আরে জলদি করে যাও, ভেতরে লোক যাও, সকলে তেলাওয়াত করেন। আমার দাওয়াত আছে কোথায়? আবাদ কলমপুরে ভাইজান আবার আসেন, 25-এ আসেন, আপনারা সকলে আমন্ত্রিত, সেখানে যাবেন। আমি দুঃখিত আরেকটা কারণে, শুনছে, আমি একটা কারণে দুঃখিত বলে দিচ্ছি। এই যে ব্যানারে আমার ছবি দানি পছন্দ করি না। আমি কোনো নেতা নয়, জনপ্রতিনিধি নয় যে আমার ছবি দিতে হবে। ভুল হতে পারে, নেক্সট বারে কোনো জায়গায় কেউ করবেন না। আসেন, ছেলেরা গেছে কই? লোক কই আপনাদের? এই তোমরা উঠে দাঁড়ালে কেন? আমি কিন্তু খুব মনে দুঃখ করবে কোনো, একটা ভালো কাজ হচ্ছে, তাড়াতাড়ি দাও। সালাম করিয়ে দোয়া হবে, তেলাওয়াত করো, দোয়া হবে, দোয়া বাদ এখানে কাতার দেবে, নামাজ পড়বে। এখনো
প্রায় 25 মিনিট সময় আছে, মেঘলা দেখে ঘাবড়াবার কিছু নেই। 25 মিনিট সময় আছে। মেঘলা বলে ভাবছো যে কি হলো রে বাবা, না না বুঝি আলহামদুলিল্লাহ